আলহামদুলিল্লাহ, আজকে আমরা ম্যাট্রিক্সের 2 নম্বর লেকচার দেখব। তো আজকে ইনশাল্লাহ আমরা শিখব ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা ম্যাট্রিক্সের গুণ বা মাল্টিপ্লিকেশন। তো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে তখনই যখন এদের আকার সেম থাকবে বা অর্ডার সেম থাকবে। ইংলিশ ভার্সনে যারা শুনছো তাদের এটা আকার মিনস অর্ডার। আমি ফার্স্ট লেকচারে তো এটা ডিসকাস করেছি। এবং এন্ট্রিগুলো, ভুক্তি মানে হচ্ছে এন্ট্রিগুলো হুবহু মিলে যাবে, সেম হয়ে যাবে। যেমন এই দুটো দেখো, এ এবং বি দুটো ম্যাট্রিক্স। এখানে দেখো এটা একেবারে হুবহু মিলে একই রকম হয়ে গেছে, সেম টু সেম। তখন এই দুটা ম্যাট্রিক্সকে আমরা বলবো ইকুয়াল ম্যাট্রিক্স বা সেম ম্যাট্রিক্স। যেমন এক্ষেত্রে দেখো এই দুটা কিন্তু এদের অর্ডার সেম, কিন্তু তারা কিন্তু এক না, বিকজ এখানে এই এন্ট্রি আর এই এন্ট্রিটা হচ্ছে ডিফারেন্ট। এখন ম্যাট্রিক্সে যখন অ্যাডিং সাবট্রাক্টিং বা যোগ বিয়োগ হয় তখনই ম্যাট্রিক্সের হবে যখন এদের অর্ডারটা সেম হবে, অর্ডার বা আকারটা সেম হবে, অর্থাৎ সমান সংখ্যক রো এবং কলাম থাকবে, তখনই এদের মধ্যে যোগ বা বিয়োগ বা অর্থাৎ অ্যাডিং সাবট্রাক্টিং করা যায়। যেমন এই দুটার মধ্যে দেখো, এতে অর্ডার, এইটার অর্ডার কত 2 × 3, এটার অর্ডার হচ্ছে 2 × 3। তাহলে এদের মধ্যে যোগ বা বিয়োগ দুটি সম্ভব, এবং যোগ হবে কি এই এন্ট্রির সাথে এই এন্ট্রিটা যোগ হবে, এটার সাথে এটা হবে, অর্থাৎ করিসপন্ডিং যে এলিমেন্টগুলো আছে তার সাথে ওটা সেমভাবে হবে। তাহলে এই 0-এর সাথে স্বাভাবিকভাবে বুঝতে পারছো 5-এর হবে, 1-এর সাথে হবে 3, 2-এর সাথে হবে। তো এটা আসলে বিয়োগের বেলায় বা সাবট্রাকশনের বেলায় হচ্ছে সেম। তো এখন যখন যোগ হবে তখন এই যে রেজাল্টটা এভাবে আসবে, আবার যখন সাবট্রাক্ট করবো বা বিয়োগ করবো তখনই একই আসবে, এবং এর ফলে যে রেজাল্টটা আসবে এটা তো তোমরা আসলে সহজেই অনুমান করতে পারো। তোমাদের তো এই লেভেলে স্যার অ্যাডিং সাবট্রাক্টিং শেখাতে হবে না, তবে মনে রাখতে হবে যে সেম অর্ডার হইতে হবে বা আকার একই হতে হবে এবং করিসপন্ডিংগুলো এটার সাথে এটা যোগ হবে বা বিয়োগ হবে। দেখো আমার সি আর ডি, এখন দুইটার মধ্যে কি অ্যাডিং বা সাবট্রাকশন বা যোগ বা বিয়োগ সম্ভব? উত্তর হচ্ছে না। কেন? কারণ এদের অর্ডার বা আকার একই না। সুতরাং এটার সাথে সির সাথে ডি যোগ বা বিয়োগ কোনটাই করা যাবে না। স্কেলার ধরুন, এখন কোন একটা ধ্রুবক দিয়ে, কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে এটা বিষয়টা হলো যে সবগুলো এন্ট্রি বা ভুক্তির সাথে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? যেমন সে এ আছে এটা, তাহলে কে বলতে বোঝাবে, অর্থাৎ এটার সাথে এই এলিমেন্টটা সবগুলোর সাথে, প্রথমে 2-এর সাথে, তারপরে 3-এর সাথে, তারপরে 4-এর সাথে, তারপরে 1-এর সাথে, তারপরে 2-এর সাথে, তারপরে 5-5-এর সাথে, সবগুলোর সাথে মাল্টিপ্লাই হবে, দেন এটি হবে কে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম সাপোজ 9b, অর্থাৎ আমি 9 দিয়ে প্রত্যেকটা এন্ট্রি বা ভুক্তির সাথে আমরা মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দেব।
এখন হচ্ছে ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন, ইট ইজ সো ইম্পর্টেন্ট। দেখো দুটো ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যায় বা মাল্টিপ্লাই করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আগে হচ্ছে কন্ডিশনটা কি। তুমি যেমন এইচএসসিতে পড়ো, তো এই জন্য তোমার কন্ডিশন কি, এসএসসি পাস করতে হবে, তাই না? এরকম দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন বা গুণ হওয়ার শর্ত হচ্ছে প্রথমটার, অর্থাৎ প্রথমে যে ম্যাট্রিক্সটা লিখবে সেটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হবে। তো এটা প্রায়ই স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, ভুলে যায়। তো সেই জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখবো, একটা লিস্ট মনে রাখবো যে কি খাই রে কলা রে, মানে কলা রে, অর্থাৎ প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো সংখ্যা সমান হবে। তো মাল্টিপ্লাই করার পর কী হবে যে এম ইন্টু এন, আর ধরো এখানে এন ইন্টু, তাহলে যে কমন অংশটা, অর্থাৎ কমন অংশটা বাদ চলে যাবে। ফাইনালি আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এম ইন্টু পি আকারের পাওয়া যাবে। আমরা দেখি একটা এক্সাম্পল। তো অর্ডারটা যদি ধরো 2 3 আর 3 3 হয়, তাহলে প্রথমটার কলাম অর্থাৎ কলাম সংখ্যা দ্বিতীয়টার রো সংখ্যা সমান। সো ইট ইজ পসিবল টু মাল্টিপ্লাই বোথ দ্য ম্যাট্রিক্স। তো তার ফলে এই যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে কেমন, এই যে এই 3 3 ক্যান্সেল করে দাও, কিন্তু কলাম আর রো এই পার্টটা ক্যান্সেল করে ফাইনালি আমরা এই ধরনের বা এই ফর্মের একটা ম্যাট্রিক্স পাব। তো যেমন ধরো যে এই ম্যাট্রিক্সটা, যে এটার কলাম কটা দেখো 1 2 3, আর এটার রো 3টা, তাহলে এই দুইটা পসিবল। শর্ত, অর্থাৎ শর্ত পূরণ করেছে। এখন হলো গিয়ে কিভাবে করবো, তাই না? এখন গুণ করার প্রসিডিউরটা উল্টো, মানে শর্ত যা তার উল্টো, রো ভার্সেস কলাম। এবং এইটার সাথে এই উপায় ফার্স্ট এলিমেন্টটা প্রথমে অ্যাড করব, তারপরে প্লাস চিহ্ন দিব, তারপরে এইটার সাথে আবার এটা করব, তারপরে আবার প্লাস চিহ্ন দিব, তারপরে হচ্ছে এইটার সাথে এইটা। তো দেখো বিষয়টা এরকম হবে যে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। যেমন ধরো এটার মধ্যে পি এর ভ্যালুটা, এটার কলাম কয়টা, 3টা, 1 2 3, এটার রো, তাহলে এই দুটো পসিবল। তাহলে এখানে আমরা এটার ইয়া হবে কত, 2 ইন্টু 3, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 3 ইন্টু 3, তাহলে 3 3 কেটে গিয়ে ফাইনালি যে আমরা একটা পাবো সেটা কি পাবো, 2 ইন্টু 3 আকার পাবো। তো এখন দেখো এটা কীভাবে করবো। আমরা ফার্স্টে করবো কি, যে পি কিউ যখন মাল্টিপ্লাই করবো, দেখো খেয়াল করো, প্রথমে এই রো দিয়ে এই কলামটা করব, এবং সেটা কি করব, এই প্রথমটা 1 ইন্টু এ দিয়ে পেলাম হচ্ছে এ, তারপরে প্লাস 2 ইন্টু বি পেলাম হচ্ছে 2b, তারপরে প্লাস 3 ইন্টু সি পেলাম হচ্ছে, এটা শেষ না, কিন্তু আবার সেম কাজ করতে হবে। এই প্রথম রো দিয়ে এই সেকেন্ড কলামটাকে করতে হবে একইভাবে। প্রথমে 1 ইন্টু পি হলো এটা, এরপর প্লাস কিউ ইন্টু 2 হলো 2q, এরপরে 3 ইন্টু আর ইকুয়াল টু 3r, এই গেল।
এরপর আবার এই প্রথম রো দিয়ে এই থার্ড কলামটাকে একইভাবে করবো, অর্থাৎ 1 ইন্টু এক্স ইকাল টু এক্স, তারপর প্লাস চিহ্ন দিব, এরপর 2 ইন্টু ওয়াই, 2y, তারপরে 3 ইন্টু জেড, 3z। এরপর কি করব, আবার একইভাবে। তো এখন ফার্স্ট রো এর কাজ শেষ। একইভাবে আবার সেকেন্ড রো দিয়ে কি করব, এই রো দিয়ে কি করব, এই কলামটাকে করব, অর্থাৎ একইভাবে। তাহলে 4 ইন্টু এ becomes 4a প্লাস 5 ইন্টু বি হবে হচ্ছে প্লাস 5b, তারপরে 6 ইন্টু সি হবে হচ্ছে 6c। যখন এটার ফার্স্ট কলামের কাজ শেষ হয়ে গেল, তখন আবার কি করব, এই 4 ইন্টু পি কি হলো 4p, তারপর প্লাস চিহ্ন তো দিব, 5 ইন্টু কি কিউ টু 5q, তারপর প্লাস 6 ইন্টু আর 6r। ঠিক আছে, তাহলে বাকি থাকলো শুধুমাত্র একটা কলাম। এরপর ঠিক 4 ইন্টু এক্স, হ্যাঁ 4x, তারপর প্লাস 5 ইন্টু ওয়াই ইন্টু 5y, 6 ইন্টু জেড ইকাল টু 6z। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের তো ক্যালকুলেশন কপি ইজিয়ার, যেমন দুটো এটার মধ্যে একটা এক্সাম্পল দেখো যে এটা স্লটে চলে যাচ্ছে।
এখন দেখো একটা উদাহরণ দেখো, যখন এরকম 5a মাইনাস 2b করতে হবে, তাহলে আমাদের আগে কী করতে হবে, 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে সম্পূর্ণ, অর্থাৎ আমরা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই যে করেছিলাম এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা দিয়ে আবার সাবট্রাক্ট বা বিয়োগ বের করতে হবে। তো আবার সেমভাবে আরেকটা উদাহরণ দেখো, যেগুলোতে গুণফল নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে এটার সাথে কী হবে, একইভাবে এটা দিয়ে গুণ করলে কী হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তারপরে দেখো যদি পরটা করি, তাহলে একইভাবে প্রথমে এই রো দিয়ে প্রথম রোর সাথে এই কলামটাকে গুণ করব, তারপরে আবার দ্বিতীয়টাকে করব। সেমভাবে দেখো যে পরেরটাকে কী করব, এই যে এই রো দিয়ে এই কলামকে, তারপরে ওই রো দিয়ে আবার এই কলামকে, হ্যাঁ, যেভাবে দেখালাম আর কি, এভাবে এটার সাথে আবার এটা। তো সেম প্রসিডিউরে আমরা করতে পারি। তোমরা পজ দিয়ে এখানে ভিডিওটা দেখে নেবে, প্রথমে নিজে ট্রাই করবে, তারপরে জাজ করবে যে হ্যাঁ হচ্ছে কি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে এবং আমার সাথে যোগাযোগ করতে পারো।